হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলা ঘরের কাজবাজ সেরে চলে এলাম দোকানে এসেই আগে দোকানটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিলাম। আর ওই দেখো আমার পেছনে কিন্তু গ্যাসে চা বসানো আছে। আজকে কিন্তু রবিবার, আর রবিবার তাই সমস্ত দোকান বন্ধ, আমি খুলে আছি আর আমার পাশে দুটো দোকান খোলা আছে। আর এক্ষুনি চলে এলো জলের বোতল, মানে যিনি আমাকে জলের বোতল দিয়ে যায়, তো দিয়ে গেছে ফোন করতেই। তো সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এটার মধ্যে কিন্তু গরমকালে মানে ঠান্ডা করা হবে জল, তো তোমরা তো সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি। আর এখন এমনিই রাখা হচ্ছে, মানে শীতকালে আর বরফ রাখি না, গরমকালে বরফ রাখা হবে এর মধ্যে। আর আজকে মানে হাফবেলা দোকান বন্ধ করে আমি ঘরে চলে যাব, আর তার জন্যই আমি দিনের বেলায় বাসন মেজে নিচ্ছি, কারণ আমি এখন বাসন মাজি না, চায়ের বাসন রাত্রেবেলায় একেবারে বন্ধ করার আগে বাসনগুলো মেজে নিই। কিন্তু একটু পরে আমি দোকানটা বন্ধ করব, তার আগে বাসন টাসনগুলো সব মেজে নিচ্ছি। মানে এমনভাবেই আমাকে সারাদিন চলতে হয়, ঘরেও কাজ আবার বাইরেও বাসন মাজা। তারপরে বরমশাই জল এনে দেয়, এখানে একজন আছে জল এনে দেয়, কিন্তু ওখান থেকে আর নিই না। বরমশাই একটু সময় করে ঠিক আমাকে জল এনে দেয়, মানে দোকানের জন্য। এইগুলো হলো বাসন টাসন ধোয়ার জন্য, বা যারা জল খেতে চায় মগের মধ্যে রাখি তাদের জন্য। তো এই দেখো আমি কিন্তু এখন দোকানটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এখন বাজে প্রায় দুটোর সময় আমি দোকানটা বন্ধ করে ঘরে চলে যাব। আর বিকেলবেলা আসার কোনো ঝামেলা নেই আজকে, তা না হলে তো বিকেলবেলা আবারও 4টের মধ্যে দোকান খুলতে চলে আসতে হয়, খুব মানে কষ্ট হয়। ঘরে এসে তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে নিয়ে আবার দোকান খুলতে চলে আসতে হয়, মানে বিকেলবেলা একটু কোনো রকম শুতে পারি, ঘুম আর হয় না। এই দেখো এই বেঞ্চ আর টুলটার মধ্যে চেনতালা বেঁধে আমি এখন চলে যাচ্ছি। দোকান তো বন্ধ করে চলে এলাম ঘরে, আর এখন বাজে 1:16। আর এই দেখো এখন বসেছি দই বড়া নিয়ে, এটা কালকেকার দই বড়া, তো এটা খেয়ে নেবো এখন। আর দুপুরবেলা রান্না বান্না কিচ্ছু করব না, শুধু ভাত করে গেছিলাম। আর তোমাদের তো দেখালাম কালকে যে রান্না করবো, কাটাকুটি করেছি, কিন্তু ওগুলো কিছুই করতে হবে না, কারণ অনেকটা খাবার আছে কালকেকার, তো ওইগুলোই আমরা আজকে খেয়ে নেবো। আর এই যে আমি এখন দই বড়া খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগে দই বড়া। তোমাদের কাদের কাদের ভালো লাগবে বলবে কমেন্টে। হ্যাঁ, এটা আলু দিয়ে মাছের কাঁটা দিয়ে তরকারি, কড়াইশুঁটি দিয়ে। এটা হলো মাছের ঝোল, একটা দাগা আছে, এটা মাছ ভাজা। এগুলো খাবে শাশুড়ি মা আর আমার বর মশাই, আমি কিন্তু খেতে পারবো না, কালকে একাদশী। ছেলে আইসক্রিম নিয়ে আসতে বলেছে, তাই আইসক্রিম নিয়ে এসেছে। তো চলো আইসক্রিমটা খাওয়া যাক, কেমন দেখা যাক। মা, বাবা একটা দিন, বাবা এনেছে তো, দেখা আইসক্রিমটা, টিভিটা আসতে পারো। আর আসতে বল, তাদের কথা বলবো। দেখা আইসক্রিমটা কেমন খেতে, বল খেয়ে। গরম পড়তে না পড়তেই আইসক্রিম খাওয়া শুরু। ছেলে ওর বাবার কাছে আইসক্রিম খাওয়ার জন্য একটু আবদার করেছে, তো দেখি আমার জন্যও নিয়ে এসেছে। তো যাই হোক, এনেছে যখন খেতে তো হবেই, তাই না? এখন আমি খেয়ে নিচ্ছি। এখন কিন্তু মানে সন্ধে পেরিয়ে 7টা বেজে গেছে। আমি দোকানে গিয়ে কিচ্ছু খাওয়া হয়নি, দোকান থেকে ঘরে এসে শুধু দই বড়া খেয়েছি। আর এখন খাচ্ছি, এটা হলো নবরত্ন মনে হয় পনির দিয়ে, আর এটা হলো আলুর দম, আর এটা হলো ফ্রাইড রাইস। পুরোটাই নিরামিষ, কালকে তো একাদশী, আজকে নিরামিষ খেতেই হবে। আর তোমাদের দুপুরবেলা বললাম যে রান্না বান্না করবো না, ভেবেছিলাম এটা খাবো, কিন্তু মা দিয়ে দিয়েছে অনেক খাবার। ছেলে মাদের ঘরেই খেয়েছে, আর বরমশায়ের শাশুড়ি ওই খাবারগুলো খেয়ে নিতে, যেগুলো তোমাদের দেখালাম দুপুরবেলা। আর এখন এই খাবারগুলো পড়ে আছে, এগুলোই খেতে হবে। এগুলো ঠাকুরের, গোপাল ঠাকুরের প্রসাদ, এগুলো কালকে এনেছিল শাশুড়ি মা। আর কালকে রাত্রিবেলা যে কেটে কুটে রেখেছিলাম সেগুলো সেমনি পড়ে আছে ফ্রিজে, মানে যখন খাবার আসে চারদিক থেকে আসে। তো যাই হোক, এখন খেয়ে নি খাবারটা, ছেলেকেও একটু দেব। নিচে বাবা, নিচা পাখড়া চালিয়ে দেবে না, আর নিচা নিচা
বই পড়ছে দেখো কেমন ভাবে, শুয়ে শুয়ে। এমন করে পড়াশোনা হবে কি তাতান? এই যে এখানে ছেলে একটু বই পড়ছে না, এটা কি সায়েন্স নাকি? সায়েন্স পড়ছে। আর এখন আমি এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব। খাওয়া তো কমপ্লিট, আমি গুছিয়ে নিই জামা কাপড়গুলো। আর ছেলের পড়া ধরবো, তাতান পড়া ধরবো কিন্তু। ছেলে আর আমি মিলে খাবারটা খেয়ে বসে পড়লাম উপরে। ছেলে ওদিকে বই পড়ছে আর আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর রাত্রিবেলা রান্না করতে হবে না কিছুই, কারণ যা আছে মোটামুটি চলে যাবে আমাদের সবার। এই চেয়ারটার উপর জামা কাপড়গুলো রাখা থাক, যখন নিচে যাব তখন জামা কাপড়গুলো নিয়ে চলে যাব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানেই ভিডিওটা শেষ করি, চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে।